সৌম্য@11-এ আপনাদের সকলকে স্বাগত। তো আজকের যেটা সবচেয়ে বড় খবর সেটা হলো ইরফান পাঠানের একটা পুরনো একটা আপনি ইন্টারভিউর ভিডিও খুব ভাইরাল হচ্ছে এবং একটা পোর্শন খুব ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকচুয়ালি আপনি যদি কোনো কিছু বলে ফেলেন লাইভ ক্যামেরাতে বা কোনো ভিডিওর ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই ভিডিওটা যে কোনো দিন যে কোনো ভাবে ফেরত আসতে পারে। আর ইরফান পাঠানও হয়তো এটা এক্সপেক্ট করছিল না যে জিনিসটা হয়েছে। তো ভিডিও যেটা ভাইরাল হচ্ছে সেটা হলো ইরফান পাঠান 5 বছর আগের কোনো একটা ইন্টারভিউতে বলেছিল যে MS ধোনি যে 2008-9-এর যে কমনওয়েলথ ব্যাংক সিরিজটা হচ্ছিল অস্ট্রেলিয়াতে, সেখান থেকে তাকে ড্রপ করেছিল এবং তিনি ভালো পারফরমেন্স করার পরেও তিনি ড্রপ হয়েছিলেন, অন্য প্লেয়াররা চান্স পেয়েছিলেন। এগুলো তো আমরা জানি, এগুলো বলেছে, এগুলো অব্দি সব ঠিক ছিল। বাট উনি একটা কথা বলে ফেলেছেন যে হয়তো উনি MS ধোনির জন্য হুক্কা সেট করতেন না, এরকম একটা কিছু টার্মস বলে ফেলেছেন, যার জন্য কিন্তু কন্ট্রোভার্সির ওপর কন্ট্রোভার্সি হতে শুরু হয়েছে। মানে প্রচন্ড পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে ইরফান পাঠানের এই কথাটা নিয়ে। এই সামান্য একটা ওয়ার্ড নিয়েই হুক্কা সেট করা হয় না। এবং এটা হয়তো ইরফান পাঠানও এক্সপেক্ট করেনি এত বছর পুরনো একটা খবর হঠাৎ করে ফিরে আসবে আর এইভাবে ফিরে আসবে। তবে বলাই বাহুল্য, সেই সময় কিন্তু যে টিমটা ধোনি লিড করছিল সেই টিমে কিন্তু অবশ্যই প্রবীণ কুমার, RP সিং, ইশান্ত শর্মার মতো প্লেয়াররাও ছিল। সেক্ষেত্রে ইরফান পাঠানকে MS ধোনি ড্রপ করেছিল এবং এর কারণ কি হতে পারে সেটা একমাত্র MS ধোনিই বলতে পারবেন। আজ থেকে বহু বছর আগের ঘটনা এটা। এবং ধোনি নিজেও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে ক্রিকেট থেকে, ইরফান পাঠানও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। আজকে দুজনেরই ইন্ডিয়ান ক্রিকেটের সাথে কোনো সেইভাবে ডাইরেক্ট সম্পর্ক নেই। সো এখন নতুন করে এগুলো নিয়ে, মানে এগুলো পিআর গেম, এজেন্সি গেম ছাড়া আর কিছুই হতে পারে না আমার যা মনে হয়। অন্তত এগুলোকে নতুন করে অ্যাটেনশন দেওয়ার মতো আমার মনে হয় না কোনো দরকার আছে। দ্বিতীয় খবরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খবর এবং খুবই একটা খুশির খবর যারা চেন্নাই সুপার কিংসের ফ্যান্স তাদের জন্য। কারণ চেন্নাই সুপার কিংসের সিইও পোস্টে বা চেয়ারম্যান পোস্টে, আপনি বলতে পারেন, সরি সিইও নয়, চেয়ারম্যান পোস্টে কিন্তু আবার ফিরে আসতে চলেছে শ্রীনিবাসন। শ্রীনিবাসনকে আমরা কে না চিনি। MS ধোনির এত সাকসেস ইন্ডিয়ান টিমে, তার পিছনে কিন্তু কোথাও গিয়ে আমাদের একটা বলতেই হবে, এম শ্রীনিবাসনের একটা কিন্তু বড় হাত ছিল। এবং চেন্নাইতেও প্রথম থেকে যেভাবে MS ধোনিকে ব্যাকিং করা হয়েছে অ্যাজ আ ক্যাপ্টেন, আজও চেন্নাইতে যে সম্মানটা MS ধোনি পায় তার খেলা দিয়ে তো অবশ্যই, বাট MS ধোনিকে কিন্তু সেই জায়গাটাও, সেই সম্মানটাও কিন্তু ফ্র্যাঞ্চাইজি থেকে দেওয়া হয়েছে। আর শ্রীনিবাসন কিন্তু তার একটা মুখ্য কারণ। তো সে ব্যাক করতে চলেছে চেন্নাই সুপার কিংসের অ্যাজ আ নিউ চেয়ারম্যান হিসাবে। তো এটা কিন্তু একটা খুব বড় নিউজ। থার্ড যে খবরটা আছে সেটা হলো রবিচন্দ্রন অশ্বিন ইতিমধ্যেই আপনারা জানেন বিগত কিছুদিন আগে IPL থেকে নিজের রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দিয়েছে। এবং কারণ হিসাবে তিনি বলতে চেয়েছেন যে যেহেতু তিনি IPL খেললে, ইন্ডিয়া যে একটা নিয়ম আছে যে IPL যদি তুমি খেলো তাহলে তুমি বিদেশি লিগ খেলতে পারবে না, এই নিয়মটার কথা মাথায় রেখেই কিন্তু আহ, রবিচন্দ্রন অশ্বিন IPL থেকে রিটায়ার করেছে এবং সে বাইরের যে লিগগুলো হয়, ফরেন লিগ, সেইগুলো খেলার জন্য কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে। এবং মনে হচ্ছে অশ্বিন যেহেতু বাইরে যাচ্ছে, তো BBL যেটা বিগ ব্যাশ লিগ হয় অস্ট্রেলিয়া, সেখানকার কর্ণধাররা কিন্তু বলছে অশ্বিনকে তারা নিতে চায় এবং অশ্বিন একজন চ্যাম্পিয়ন প্লেয়ার। অশ্বিন যদি তাদের লিগ খেলে তাদের লিগের আরো মানে পোটেনশিয়াল বাড়বে, তাদের লিগটা আরো পপুলার হবে। সো দেখতে হবে অশ্বিন কোন কোন দল সিলেক্ট করে, কোন লিগ সিলেক্ট করে। যেটা মনে হচ্ছিল ইনিশিয়ালি, যেটা মনে হচ্ছিল যে হান্ড্রেডস হয়তো খেলবে, ইংল্যান্ডের যেটা সিরিজ হতে চলেছে T20 সিরিজ, বা আমরা লিগ হিসাবে যে সিরিজটা হতে চলেছে বাইরের লিগ, সেটাই হান্ড্রেডস নাম দিয়ে এসেছিল। হান্ড্রেডসটা হয়তো অশ্বিন খেলবে এটাই মনে হচ্ছিল, বাট দেখা যাক হান্ড্রেডস। আমার এখন মনে হয় এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, হান্ড্রেডস নাও খেলতে পারে। আর বিগ ব্যাশও যদি খেলে, কারণ বিগ ব্যাশ ডিসেম্বর জানুয়ারিতে হয়, তো সেই সময়ের জন্য কিন্তু অলরেডি যে ফ্র্যাঞ্চাইজিরা আছে বিগ ব্যাশে তারা কিন্তু পার্স খরচা করে ফেলেছে। এবার দেখতে হবে এই যে পার্স তারা খরচা করে ফেলেছে, তারা অশ্বিন কিভাবে নিতে পারে, কি সলিউশন তারা বার করে, কোন সমীকরণে তারা অশ্বিনকে নিজেদের দলে নিতে পারে, সেটাও কিন্তু একটা দেখবার বিষয় হবে। ফোর্থ নিউজ যেটা, সেটা হলো রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেরই কিন্তু ফিটনেস টেস্ট যেটা BCCI প্যারামিটার করেছিল, সেই ফিটনেস টেস্টের প্যারামিটার কিন্তু পাস করে গেছে। এবং বলাই বাহুল্য, রোহিত শর্মা, বিরাট কোহলি
শুভমান গিল এরা কেউই কিন্তু ব্রঙ্কো টেস্ট, যেই ব্রঙ্কো টেস্টটাকে নতুন প্যারামিটার হিসেবে রাখা হয়েছিল ইয়ো টেস্টের ওপরে, বাট সেই ব্রঙ্কো টেস্ট কিন্তু এরা কেউই দেয়নি। এই ব্রঙ্কো টেস্ট কিন্তু রোহিত শর্মাও দেয়নি, বিরাট কোহলিও দেয়নি, তারা দুজনেই ইয়ো টেস্টে পাস করেছে এবং তাদের জন্য প্যারামিটার ইয়ো টেস্টেরই রাখা হয়েছে। ইভেন শুভমান গিলের নামও আমি দেখলাম, যে সোর্সেস থেকে আমি খবরটা পেয়েছি সেখানে কিন্তু আমি শুভমান গিলের নামও দেখলাম, এবং বলা হচ্ছে যে ইন্ডিয়ার যে টিমটা এশিয়া কাপ খেলতে দুবাইতে যাবে তাদের জন্য দুবাইতেই নাকি এই ব্রঙ্কো টেস্টের জিনিসটা অর্গানাইজ করা হবে, ফিটনেস ম্যাটারটা অর্গানাইজ করা হবে। এবং আহ, কি হবে ব্রঙ্কো টেস্টে যদি কোনো প্লেয়ার পাস করতে না পারে, তার ফিউচার কি হবে ওই টিমে সেটা কিন্তু এখন অবধি জানা যাচ্ছে না, বাট ফিউচার ডিসাইড হবে ডেফিনেটলি ফিটনেসের ওপরেই, এটা আমরা বুঝতে পারছি। বাট ব্রঙ্কো টেস্ট এই টিমটার জন্য কিন্তু হবে দুবাইতে, যে টিমটা অ্যালট হয়েছে এশিয়া কাপের জন্য। আর একটা খবর সেটা হলো বিরাট কোহলি কিন্তু যে ইয়ো টেস্ট দিয়েছে বা ফিটনেস টেস্ট দিয়েছে এবং পাস করেছে, সেটা কিন্তু সে লন্ডন থেকেই দিয়েছে, দিয়ে পাস করেছে। এবং রোহিত শর্মা কিন্তু ইন্ডিয়ায় থেকেই দিয়েছে, এবং তারা কিন্তু কেউই ব্রঙ্কো টেস্ট দেয়নি, তারা ইয়ো টেস্ট দিয়েছে। সো এই ছিল আমার আজকের 4টে নিউজ, এবং কেমন লাগলো ভিডিওটা ডেফিনেটলি কমেন্ট করে জানান, লাইক করে দিন ভালো লাগলে, ও কোন নিউজের প্রতি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে, কোন খবরটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অ্যাজ প্রমিস আমি আপনাদের বলেছি ম্যাক্সিমাম দিন আমি চেষ্টা করব আপনাদের জন্য সৌম্য@11 রোজ রাত 11টায় নিয়ে আসার জন্য। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।